কতটা পারফেক্ট হাউসওয়াইফ জানি না, তবে নিজের সবটুকু দিয়ে সংসারকে ভালো রাখি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে ঘরের এই যে জানলা দরজাগুলো একটু খুলে দিলাম। বাইরেটা বেশ সুন্দর পরিষ্কার আছে। কয়েকদিন ধরে তো সকালবেলা করে বৃষ্টি হতো, আজকে আবার সকালবেলা বৃষ্টি নেই, বেশ ভালো পরিষ্কারই আছে। তো যাই হোক, এবার ঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এই বিছানাটা গুছিয়ে নেবো আর ঘরের একটু জিনিসগুলো একটু মুছে নেবো ভালো করে। এই দু একদিন পর পর তো সবসময় মুছে নেই, তো সেই জন্য খুব একটা নোংরা হয় না। তো দু একদিন পর পরই চেষ্টা করি সবসময় মুছে নেওয়ার। আর বাবা নিজে ল্যাপটপটা চালিয়েছিল, ও হচ্ছে ল্যাপটপ চালিয়ে কার্টুন, মহাভারত এগুলো দেখে, তারপরে ল্যাপটপটা গোছানো হয়েছে, কিন্তু এই মানে কিবোর্ড মাউস এগুলো আর গোছানো হয়নি। তো সেটা আবার সাইডে রেখে দিলাম, কারণ ওর আবার মানে ঠিক নেই কখন আবার ল্যাপটপ চালিয়ে বসে পড়বে। তো ভাবলাম ওখানেই রাখি, তারপর ও যখন হবে প্রয়োজন মতো নিয়ে নেবে। তো নিজেই তো চালিয়ে সব কিছু নিজেই করে, আমাকে আর কিছু করতে হয় না, ও নিজেই চালিয়ে দেখতে পারে। তো যাই হোক, এ ঘরে যেহেতু ফ্রিজটা আছে, ভাবলাম ফ্রিজটা একটু মুছে নেই, তারপরে যে শোকেসটা আছে এটা একটু মুছে নেব ভালো করে। তো আজকে আর ফ্রিজটা হচ্ছে মানে কলিন দিয়ে মুছলাম না, এমনিই মুছে নিলাম, কারণ সবসময় তো মুছি না। আর পরিষ্কারই ছিল, ওপরে একটু হালকা ধুলো আর নীল বা কালো জিনিসে না ধুলোবালিটা না একটু বেশি বোঝা যায়। একটু হালকা ধুলো পড়লে না মনে হয় যেন সাদা সাদা চকচক করছে, ভালো লাগে না দেখতে। তো সেই জন্য তো ওই ঘরটা পরিষ্কার করলাম। এসে না ছোটো ঘরটা ভাবছি আজকে ঝাড়বো, পরিষ্কার করব। তো প্রথমে গ্রিলটা মুছে নিচ্ছি। জানলার যে গ্রিলটা আছে এটা না, জানলাটা খোলা রাখার কারণে অনেক সময় ধুলোগুলো এসে না গ্রিলগুলো লেগে থাকে, সাদা সাদা হয়ে থাকে ধুলোগুলো, তো সেই জন্য মুছে রাখি। তো ভাবলাম কি এই ঘরটা তো সেরকম পরিষ্কার করা হয় না, বন্ধই থাকে যেহেতু, তো একটু মাকড়সার জালগুলো ছিল, ভাবলাম কি এটা একটু ঝেড়ে নেবো। তো সেই কারণে হচ্ছে ঘরটা এদিকে ভাবলাম যে একটা একটা করে মোছা শুরু করি। এদিকে মুছতে মুছতে না এত মাথার যন্ত্রণা শুরু হলো আমার। আর মাথায় আমি কিন্তু তেল দিয়েছি রাত্রেবেলায়, আজকে শ্যাম্পু করবো দেখে। তো হঠাৎ করে প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলো আর মাথা ঘুরছে, জানো তো। আর কাজ করতে পারছি না। তারপরে গিয়ে শুয়েছিলাম অনেকক্ষণ, মানে 6টা মানে 5:30টার দিকে ঘুম থেকে উঠেছি, তারপরে কাজ শুরু করেছি। তারপরে কি মোটামুটি আধা ঘন্টার মতো কাজ করতে না করতেই না এত মাথার যন্ত্রণা ছিল। আজকে সকালবেলা উঠে কিন্তু আমি বাসি কাপড় পাল্টেই কিন্তু কাজ করা শুরু করেছি। ভাবলাম বাসি কাপড়টা পাল্টেই নিই, তো সেই কারণে বাসি কাপড় পাল্টেই কাজ শুরু করেছি। তারপরে হচ্ছে ওই 5:30টায় উঠেছি, উঠে ফ্রেশ হয়ে বাসি কাপড় পাল্টে 6টা থেকে মোটামুটি কাজ শুরু করেছি। ওই 6:30টার মতো বাজে তখন, হয়তো তখনই এত মাথা ঘুরছিল। তারপর আবার শুয়ে পড়েছি, ভেবেছি আজকে আর ব্লগ করতে পারবো না, তো ওইটুকু থাক, ওইটুকুই মানে যতটুকু করেছি ওইটুকুই থাকবে। তারপর একদম 8টার দিকে উঠেছি, উঠে দেখি মাথাটা একটু হালকা হয়েছে, ভালো লাগছে। তো রান্না তো করতেই হবে, কারণ হচ্ছে একাই যেহেতু, আর বাড়ির বউ হয়েছি, রান্না তো করতেই হবে, তাই না? তো সেই জন্য যতই শরীরটা খারাপ হোক, ওদের তো রান্না করে স্কুলে খাইয়ে পাঠাতে হবে, যেহেতু বাবানেরও স্কুল আছে, বাবানের পাপার অফিস আছে, দুজন নিয়েই বেরোবে। তো সেই জন্য আর কি করব, সেই উঠলাম, তো উঠে দেখে একটু ভালো লাগছে। তারপর ভাবলাম যখন রান্নাটা করবো তার ব্লগটা করেই নিই, আর তারপর যদি ভালো লাগে তো পরের কাজগুলো করবো, নইলে আর করবো না, এটা ভেবেই হচ্ছে না। ভাবলাম তাহলে রান্নার ভিডিওটা করে নিই। তো জানো তো, এই মাছ ছিল 3 পিস। এর আগে একদিন হচ্ছে চিকেন খাওয়া হলো, সেদিন 3 পিস রান্না করেছিলাম। আর তেলাপিয়া মাছ না আমি একদমই খাই না, বাবানের বাবা পছন্দ করে, তো তেলাপিয়া মাছ এনেছিল সেদিন, তো রান্না করেছিলাম আর 3 টুকরা ছিল। তো সেটাই বাবানের বাবা এই কচু দিয়ে আলু দিয়ে ঝোল করে দিচ্ছে। ও বললো কচু দিয়ে আলু দিয়ে ঝোল খাবে, তো সেই জন্য এটা বাবানের বাবার জন্য করে দিচ্ছি। আর আবার ঘরে আবার 3টা ডিমও ছিল, এর থেকে বেশি ছিল না। তো ভাবলাম তাহলে ডিমের ঝোল একটু করে, একটু কষা করে ডিম কষা করে নেব। তাহলে ডিম কষাটা দিয়ে আমি খাবো, আর হচ্ছে ডিমের মানে বাবান ডিম খাবে না, মাছও যখন যেটা খাবে তখন দেওয়া যাবে। আর হচ্ছে মাছ তো বাবানের পাপাই খাবে, আমি খাবো না, সেই কারণে 3টে ডিম ছিল, যে ডিমের মানে একটু কষা করবো, আর এই মাছের ঝোল আজকে কিন্তু এগুলোই রান্না করেছি। তো এই মাছের ঝোল তো হয়ে গেল। তারপরে এই যে মশলা তো সব একবারেই বেটে নিয়েছিলাম, আর পেঁয়াজটা এই যে কুচি করে দিয়েছি, এটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব, নিয়ে তারপর একটু মশলাটা দেবো যেটা বেটে রেখেছি। আর এই যে টমেটো দেবো, টমেটো দিয়ে তারপরে যে বেটে রাখা একটু মশলা আছে ওটা দিয়ে ভালো করে এই যে কষিয়ে নেবো অনেকক্ষণ। তো একটা আলুও আছে ভাতের মধ্যে, আলু আবার সেদ্ধ দিয়েছিলাম ডিমের জন্য, তো সেই জন্য হচ্ছে ওই আলুটা দেবো, আর হচ্ছে ডিমগুলো দিয়ে দেবো। তো ছোট্ট 2 টুকরা আলু দিয়ে তো ভালো করে কষিয়ে হালকা জল দিয়ে একটু মাখা মাখা করে করবো, একা খাবো তো। আর একটু ঝাল ঝাল করে করেছি, একটু বেশি করে লঙ্কা দিয়েছিলাম, আমার ঝাল ঝাল খেতে না খুবই ইচ্ছা করছে এখন, তো সেই জন্য ঝাল ঝাল করেই দিচ্ছি, মানে করছি ঝাল ঝাল করে। দেখো কালারটা দেখে বোঝা যাচ্ছে অনেকটা কিন্তু লঙ্কা দিয়েছি আমি, আর ঝাল খেতেও ভীষণ ভালোও লাগছে এখন। তো এই যে গরম মশলা দিয়ে তারপরে এই যে খাওয়া দাওয়া হলো, আসলে উঠেছি তাড়াতাড়ি করে রান্নাবাড়ি করেছি, করে তারপরে একটু বসেছিলাম অনেকক্ষণ। আসলে ডিমের ঝোল আর মাছের ঝোল করতে খুব একটা সময় লাগেনি, অনেকক্ষণ বসে থাকার পর তারপরে খাওয়া দাওয়া করা হলো 3 জনে মিলে। তো এদিকে বাবানকে রেডি করালাম, বাবানের সব কিছু গুছিয়ে, তো বাবান এখন যাবে স্কুলে।
তো দেখো বাইরেটা কিন্তু ভেজে আছে, এই বৃষ্টি আর এই যে ছাড়ছেই না, কতদিন ধরে বৃষ্টি হতেই আছে, আর ভালোও লাগে না এই প্রতিদিন এই বৃষ্টি, জানো তো। তো যাই হোক, এরা খেয়ে দিয়ে তারপর বাবা ছেলে বেরিয়ে গেল। দেখো বেশ সুন্দর রোদ উঠেছে, কিন্তু একটু পরে আবার সেই বৃষ্টি চলে আসবে, বলা যায় না। তো এইদিকে খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি করে টেবিলটার মোছা হয়নি আসলে, আবার এদিকে অনেকটা বসেছিলাম, তারপর হঠাৎ করে আবার মোবাইলে দেখি যে টাইম হয়ে গেছে, তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করলাম, তো সেই কারণে আর ওই টেবিলটা মুছে উঠতে পারিনি। তো সেই জন্য ভাবলাম ওরা বেরিয়ে যাক, তারপরে কাজকর্মগুলো করি। তো দেখলাম শরীরটা একটু মোটামুটি ভালোই আছে, খুব একটা মাথাটা ভালো ঘুরছে না, মাথা ব্যথাটাও কমে গেছে। তাহলে যে এখন বসে বসে টুকটুক করে কাজগুলো করি, এই কাজগুলো তো প্রতিদিন সকালে করি, আজকে দেখো এই টাইমে কাজগুলো করছি। তো যাই হোক, এখন এই যে একটা একটা করে সংসারের সব জিনিস পরিষ্কার করে নেবো, আর এইদিকে গুছিয়ে নেবো, আর আমাদের ঘরের বেড কভারটাও পাল্টে নিতে হবে। তো আগে এই দিকের কাজগুলো সারি, একটা একটা করে আজকে করবো। তো ওরা বাবা ছেলে মিলে তো স্কুলে বেরিয়ে গেল, আর একা একা আছি, এখন সংসারের কাজকর্মগুলো একটু একটু করে খুব সুন্দর করে করে নিতে পারবো। আর এই তারপরে হচ্ছে বাবানকে স্কুল থেকে আনতে যেতে হবে, যেহেতু আজকে শুক্রবার, তো আজকে আমাকেই যেতে হবে। শনিবার করে বাবানের পাপা নিয়ে আসে, কারণ হচ্ছে শনিবার দিন হচ্ছে বাবানের পাপার ছুটিটা তাড়াতাড়ি হয়ে যায়, সেই কারণে ওই দিন নিয়ে আসে। আর মাঝে কখনো ধরো কোনো দিন যদি তাড়াতাড়ি ছুটি হয়ে যায় সেদিন নিয়ে আসতে পারে, তাছাড়া বেশি প্রতিদিনই আমাকেই যেতে হয়। তো আজকেও যাবো এদিকে। তারপরে হচ্ছে এদিকে আর পুজো দেওয়া হয়নি সকালবেলা, আজকে স্নানও করা হয়নি। তো যাই হোক, পরে স্নান করবো, আগে এইদিকে সংসারে যত কাজ আছে সব করব তারপরে। তো বেড কভারটা তুলে নেওয়ার পর ভাবলাম কি খাটটা একটু মুছেই নিই, যেহেতু বেড কভারটা তুললাম, তো খাটটা মুছেই তারপরে হচ্ছে পরিষ্কার বিছানার চাদরটা পাতবো। সেই জন্য যে খাটটা ভালো ডিজাইনগুলো মুছে নিচ্ছে, কারণ ডিজাইনগুলো মধ্যে ধুলো পড়ে থাকে, এগুলোই বেশি ভালো করে পরিষ্কার করতে হয়। আর এই মাঝে মধ্যে করে নিলে একদমই নোংরাটা তো হয় না, খুব ভালো পরিষ্কার চকচকেই থাকে। তো তারপর এই যে ধারগুলো করে নিচ্ছি, কারণ ওই সাইডটা তো করাই যায় না, কারণ ওই সাইডের জায়গাটা খুবই কম, সেই কারণে খুব যতটুকু পারি হাত দিয়ে একটু হালকা পাতলা করে নিই। আর এই সামনের দিকগুলো এগুলো বেশ ভালো করে করতে পারি। তো যাই হোক, খুব ভালো করে মুছে নিচ্ছি, এই সাইডটাও ভালো করে মুছে নেব। তো এইদিকে হচ্ছে কাজ করি, আর আমি এদিকে দিদিভাইদের কমেন্টগুলো পড়ি। তো পূজা মণ্ডল দিদিভাই বলেছে, তোমার ছেলে কোন স্কুলে পড়ে? তো আমার ছেলে গাজলে স্কুল আছে, আদর্শবাণী একাডেমি, তো ওই স্কুলেই হচ্ছে পড়ে। তো ওই স্কুলটা কি বলতো, নার্সারি থেকে একদম হচ্ছে 12 পর্যন্ত আছে। তো যে বাবান যেটাতে পড়ে এখন, ওখানে শুধু হচ্ছে নার্সারি থেকে 4 পর্যন্ত। তো এই স্কুলেরই আর অন্য জায়গায় একটু খুব একটা দূরে নয়, কাছাকাছি বলতে পারো, ওখানে আবার 5 থেকে একদম 12 পর্যন্ত আছে। তো পরবর্তীতে তো ওখানে ভর্তি করাতে হবে, তখন অসুবিধা হবে না, কারণ ওই স্কুলে তখন বাস আছে, বাসে করেই যাবে আর কি, স্কুলের বাস আছে, তো ওই বাসে করেই যাবে। সে কারণে এখানেও ভ্যান আছে এই স্কুলে, কিন্তু আমি দিয়ে আসি। তো তখন একটু বড় হবে, তখন বাসে করে দিয়ে দেবো, বাসে এসে নিয়ে যাবে। তো যাই হোক, এদিকটা এখন বিছানার চাদরটা পাল্টে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে এখন এই যে পেতে দিচ্ছি, বিছানার চাদরটা পেতে দিয়ে তারপরে বাকি কাজ ঝাড়টা বাকি আছে সেগুলো করবো। একবার তো ঝাড় দেবো, সকালবেলা করে তো বাবানের ব্যাপারে ঝাড় দিয়ে দিল, কারণ আমি যে বললাম না মাথা ব্যথার জন্য শুয়েছিলাম, তার জন্য সকালবেলার বাসি যে ঘরগুলো ঝাড় দেবো, ঘর তারপরে উঠান সবটাই কিন্তু বাবানের পাপাই করেছে, আমি একদম কিছুই করিনি। তারপরে যে খাওয়া দাওয়ার পর না বাসনগুলোর কথা একদমই খেয়াল ছিল না, রান্নাঘর পরিষ্কার করার কথা একদমই খেয়াল ছিল না। ওইদিকে আবার কাজে লেগে পড়লাম, এই দিকটা আমার খেয়ালই নেই। তারপরে মনে হলো যে আমার বাসনগুলো আছে, রান্নাঘরটাও পরিষ্কার করা হয়নি, এইদিকে আমি কাজ শুরু করে দিয়েছি। সেই কারণে যে আবার চলে আসলাম বাসনগুলো মাজতে, রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে তারপরে হচ্ছে আবার বাকি কাজগুলো করব। তো হচ্ছে লক্ষ্মীকুণ্ডু দিদিভাই বলেছে অনেক দিন পর আসলাম, আসতে পারিনি প্রিয়াঙ্কা, একটু ঘুরতে গিয়েছিলাম, দীঘা গেছিলাম। তো দিদিভাই আমিও তোমাকে অনেক মিস করছিলাম, কারণ তোমার আর কমেন্টগুলো পাচ্ছিলাম না, সেই জন্য। আর কেমন ঘুরলো অবশ্যই কিন্তু জানিও। তো আমিও কিন্তু দীঘা গেছিলাম ঘুরতে, সে এখন না অনেক বছর আগে, সেই বিয়ের পর মোটামুটি 10 বছর আগে আমি গেছিলাম দীঘা ঘুরতে একবার। তো যাই হোক, এদিকে দেখো রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, এদিকটাও করে নেবো, যেখানে তরকারিগুলো রাখা হয় না ওই সাইডটা খুব ভালো করে মুছে নেবো। তো আগে ওইদিকে ওভেনটা করে নিই, তারপর ওই দিকটা করবো। তো দেবী লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছে, দিদিভাই আজ তোমার প্রথম ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, এভাবে পাশে থেকো, আর প্রতিদিন আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো। আর পূজা মুখার্জি দিদিভাই বলেছে, হ্যালো বোন, 2 দিন হলো তোমার ভিডিও দেখছি, ভালো লাগছে, তাই আজ সাবস্ক্রাইব করে দেখা শুরু করলাম। কেমন? থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা, এত ভালোবাসা দেওয়ার জন্য। এভাবে পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। তো এদিকে রান্নাঘরটা পরিষ্কার করার পর আর বাসনগুলো মেজে এখানে রেখেছিলাম, তো রান্নাঘরটা পরিষ্কার
পরিষ্কার করতে করতে না বাসনের জলটা প্রায় ঝরে গিয়েছিল, তো ভাবলাম কি একবারে বাসনগুলো গুছিয়ে নিই। আর এই বাসন রাখার র্যাকটা আছে, এর নিচে কিন্তু এখন বাসন মাজার মানে বাসনের যে গামলাটা আছে বাসনগুলো রাখি আমি, ওই গামলাটা এর নিচেই রাখা হয়েছে। কারণ ওখান মানে সেলফের উপরে রাখলে না ওখানটা না কি জায়গাটা অনেকটা আটকে থাকে, মানে প্রচণ্ড অসুবিধা হয় মানে রান্না করার সময়, কারণ গামলাটা অনেকটাই বড় তো অনেকটা জায়গা ধরে থাকে। তো সেই কারণে না এখন নিচেই রাখি আপাতত, বাসনগুলো ধুয়ে নিচেই রাখা হয়, যখন গোছানোর হয় তখন এখান থেকে গুছিয়ে নিই। তো যাই হোক, এদিকে বাসনগুলো গুছিয়ে নিয়ে চলে যাবো হচ্ছে ঘরে। তারপরে এই যে বাবান বইগুলো গুছিয়ে দেওয়া হয়েছিল, বাবান তো স্কুলে গেল, বইয়ের ব্যাগটা গুছিয়ে দিলাম, দিয়ে তারপরে যখন বইগুলো গোছানো হয়নি তখন তাড়াতাড়ি করে করেছি, তো এখন একটু ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে দেবো। সবসময় ঘর বাড়িগুলো গোছানো থাকলে দেখতেও ভালো লাগে আর নিজেরও একটু শান্তি লাগে, তো সেই জন্য সেটাই চেষ্টা করি। তো যাই হোক, এদিকে ঘরটা এখন ঝাড় দিচ্ছি, ডাইনিংটা ঝাড় দেবো, দিয়ে তারপরে যাব স্নান করতে। স্নান করে তারপরে করব হচ্ছে পুজো। তো সেই কারণে আগে হচ্ছে ঘরগুলো ঝাড় দিয়ে আর মাথায় তো শ্যাম্পু করতে হবে, কারণ রাতে তেল দিয়েছি। আর সবসময় না বাবানের পাপাই আমার মাথায় তেল দিয়ে দেয়, কারণ হচ্ছে চুলের গোড়াইটা খুব ভালো দিতে পারে, ওই নিজে নিজে তো অত ভালো দেওয়া যায় না, তার জন্য ও সুন্দর করে চুল একদম সুন্দর করে ফাঁকা করে তারপর মাথায় বেশ ভালো করে তেল দিয়ে দেয়। তো সেই জন্য সবসময় ওকে দিয়ে তেলটা আমি দোয়াই। তো কালকে বিকেলবেলায় দেওয়া হয়েছে, তারপর হচ্ছে সারা রাত তো ছিল, তেলটা বসেছিলাম, ওই মাথায় আমাকে তেল দিয়ে দিয়েছে। তো যাই হোক, এদিকে এখন ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ডাইনিংটা বাকি আছে। সকালবেলাতে একবার ঝাড় দেওয়া হয়েছে, এই টাইমটা একটু ঝাড় দিলে কি হয় বলো তো, ঘরটা একটু নোংরা থাকলেও তারপর না এখন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকে আর ভালো লাগে। সেই জন্য না সবসময় এই টাইমটা আর কি, মানে বাবানের পর স্কুল চলে যাওয়ার পর এই টাইমটা কিন্তু আমি প্রতিদিনই ঝাড় দিই, একবার ঝাড় দিয়ে রেখে দিলে ঘরটা বেশ সুন্দর থাকে। তো সেই জন্য সবসময় সকালবেলা ঝাড় দেওয়া হয় এই টাইমটা দিয়ে, আর তারপর তো বিকেলবেলা দিতেই হয় একটু, তো এইভাবে ঝাড়ঝাড়টা দিতে হয়। তো এইদিকে হচ্ছে আমি ঘরগুলো ঝাড় দিয়ে চলে যাবো স্নান করে। আর সকালবেলা ফুল বাবানের ব্যাপারে তুলে রেখে গেছি, তো সেই জন্য আর ফুল তুলতে হবে না। তারপরে স্নান করে চলে আসলাম এই যে ঠাকুর ঘরে, মাথায়ও শ্যাম্পু করে নিয়েছি। তারপর এখন ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে তারপরে হচ্ছে পুজো দিয়ে দেবো। পুজো দিয়ে তারপরে তো সকালবেলা যা যা কাজ করবো মোটামুটি সব হয়ে গেছে, কারণ আজকে আর কোনো কাজই বাকি নেই। আর আজকে কাজ করেছি, পুজো টুজো দিতে অনেকটা দেরি হলো, সকালের কাজগুলো আজকে দুপুরবেলা করছি যেহেতু, সেই কারণে ভালো লাগছে। একটা দিন অন্যরকমভাবে যাচ্ছে, প্রতিদিন তো একরকমভাবে যায়, একটা দিন একটু অন্যরকম হলে ভালোও লাগে, তাই না? তো সেই জন্য ভালোও লাগছে আজকে। তো নাজনিজ ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব ভালো লাগলো দিদি ভিডিওটা, লাইক দিয়ে দেখে নিলাম। রূপালী নাথ দিদিভাই বলেছে আমি রূপালী নাথ বলছি, রান্নাটা খুব টেস্টি হয়েছে আর টেবিলটাও খুব সুন্দর লাগলো গো, থ্যাংক ইউ দিদিভাই। ডেলি লাইফস্টাইল KM ব্লগ থেকে বলেছে তোমার ভিডিও, তোমার কাজ, তোমার কথা সব মিলিয়ে খুব সুন্দর লাগে। আর কেমন আছো তুমি দিদিভাই? আর খুব খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ দিদিভাই, আমি খুব ভালো আছি। আর তুমি কেমন আছো অবশ্যই জানিও। SM সিম্পল হাউসওয়াইফ থেকে চ্যানেল থেকে দিদিভাই বলেছে লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, তুমি সকাল থেকে অনেক সুন্দর করে সংসারের কাজবাজগুলো করে নাও। চিকেন কষাটা দারুণ হয়েছে দিদি, চিকেনের মধ্যে আমরাও গোটা রসুন খাই, আমারও তো ভীষণ ভালো লাগে চিকেনের মধ্যে গোটা রসুন খেতে। তো যাই হোক, এই দিকটা হচ্ছে সব কিছু করে নিলাম। তো তারপরে হচ্ছে পুজো শেষ করে চলে আসলাম এখন তুলসী মন্দিরে, এসে তারপরে হচ্ছে এখন জল দিয়ে দেবো। দিয়ে তো সকালবেলা সব কাজকর্মগুলো হয়ে গেল, এখন হচ্ছে এই যে মানে তুলসী গাছে জল দিই, তারপরে কিছুক্ষণ একটু ভিডিওর কাজ একটু শুয়ে থাকবো, কারণ বেশি সময় নেই, বাবানকে আবার আনতে যেতে হবে স্কুলে। তো বাবানকে আনতে গেলাম, বাবানের পাপা চলে আসলো সন্ধ্যাবেলা, না মানে সন্ধ্যার একটু আগে আগে না। তারপরে আজকে করবো হচ্ছে ব্রেড চপগুলো পাওয়া যায় দোকানে কিনতে, সেগুলোই। তো প্রথমে যে আলুর পুরটা করে নিচ্ছি, মানে পেঁয়াজ রসুন আদা জিরা লঙ্কা যে মশলাগুলো হয় ওগুলো একটু ভালো করে কষিয়ে নিই। আর ভাতের মধ্যে না সেদ্ধ আলু আমি দিয়ে রেখেছিলাম, কারণ আগে থেকেই প্ল্যান করা ছিল করবো সকালবেলা, তো সেই জন্য হচ্ছে ওটাই করলাম। তারপরে কি করলাম বলো তো, পুরটা ঠান্ডা করে নিয়ে যে রুটিটা কাটছিলাম, বাবানের বাবা বললো আগে রুটিতে আলুটা লাগিয়ে না তারপরে কাটো, তাহলে ভালো হবে। তো সেই জন্য সেটাই করছি। তো আগে যে কেটেও নিয়েছি সেগুলো তো লাগাচ্ছি, আর এগুলো লাগাচ্ছি। তো মানে চপগুলো এত ভালো হয়েছিল, একদম সত্যি বলতে দোকানের মতনই হয়েছিল, খেতে ভীষণ ভালো হয়েছিল। তো 4টা করেছি। তো হচ্ছে 4টা করার কারণ হচ্ছে বাবান বললো একটা খাবে, বাবানের বাবা বললো 2টো খাবে। তো আমি বললাম আমি 2টো করি, যদি 2টো খেতে পারি, আর আমার খেতেও খুব ইচ্ছে করছিল, সেই জন্য আমি 2টো খেয়েছি। বাবানের বাবা একটা খেয়েছে, বাবানও হচ্ছে একটাই খেয়েছে। তো যাই হোক, এদিকে পুরটা লাগিয়ে নিয়ে তো এদিকে বেসনের মানে ব্যাটারটা করে নেবো। তো একটা একটা করে ভালো করে এখন হচ্ছে ভেজে নেব। তো আগের দিনের ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, গার্ডেন লাভার সুস্মিতা কুণ্ডু, ঝিলিক মণ্ডল, মুনমুন মিত্র, সামিয়া, বেঙ্গুলি বয় আয়ান, শ্রেয়সী ব্লগ, দুলমণি ব্লগ, সোমা দাস, সোনিয়া দেবী, মৌসুমী, উষা কিচেন অ্যান্ড ব্লগ, টুম্পা, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা, এত এত ভালোবাসা দেওয়ার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য।
তো দেখো কি সুন্দর একটা একটা করে ভেজে নিচ্ছে, একদম দেখতে কিন্তু দোকানের মতনই কিন্তু হয়েছে, আর খেতেও কিন্তু দোকানের মতনই হয়েছিল, বেশ কিন্তু ভালো হয়েছিল। তো যাই হোক, এদিকটা দেখো দুটো ভেজে নিলাম, কারণ দুটোর বেশি হবে না, কড়াইটা যেহেতু ছোট আর অল্প তেল দিয়েই ভাজছি, যেহেতু দোকানে তো অনেক তেল দেয় আর অনেক বড় কড়াই থাকে, অনেকগুলো একসাথে ভাজতে পারে। তো ভাবলাম কি এইদিকে তাহলে হচ্ছে আমি ওটা ভাজতে ভাজতে এই দিকটা রেডি করে নিই। একটু মানে সবটাই ঠিক ছিল, একটু শশা হলে ভালো হতো আসলে, আর লঙ্কা কুচি দিইনি, কারণ হচ্ছে আলুর পুরো একটু লঙ্কা দেওয়াই ছিল, তার জন্য হচ্ছে ঝাল ঝাল যেহেতু আছে সেই কারণে আর লঙ্কা কুচি দিইনি। এর মধ্যে একটু শশা দিলে না খেতে কিন্তু আরও ভালো ছিল, কিন্তু শশা যেহেতু ছিল না, শুধু পেঁয়াজ ছিল, তো সেই জন্য ভেতরে একটু পেঁয়াজ দিলাম আর সস দিয়ে না ভীষণ ভালো হয়েছিল খেতে। তো এভাবেই হচ্ছে করে নিচ্ছি। এর মধ্যে বাবানের পাপা একটু দিয়ে দিল, তো এই দিকেরটা হয়ে গেলে ওই দিকটা একটু উল্টে পাল্টে নেবো, ওগুলো একটু ভেজে নেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো দুটো এইদিকে হচ্ছে হয়ে গেছে। তো জানো তো এখন ভয় দিচ্ছে না, মনে হচ্ছে এখন মানে আবার বানাই আবার খাই, মানে দেখে আবার খেতে ইচ্ছা করছে। তো যাই হোক, এটা 4টার মধ্যে কিন্তু আমি সস আর পেঁয়াজ দিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে 3জনে মিলে বসে আমরা খেয়ে নেবো। তো এদিকে আমি বসেছি, বাবানের পাপাও হচ্ছে আসবে, আর বাবানকে দিয়েছি, বাবানও খাচ্ছে। তো এদিকে বাবানের পাপা বসলো। তো কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন ব্লগ।